হ্যালো এভরিওয়ান, টেক রিসোর্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি খুবই সাধারণ সমস্যার সমাধান দিতে যাচ্ছি। তাহলে যদি আপনার আইডিএম এক্সটেনশন ক্রমে দেখা না যায়, চিন্তা করবেন না, আমরা এখনই এটি ঠিক করে ফেলব। চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিন যে আপনার আইডিএম সফটওয়্যারটি আপডেট আছে কিনা। পুরনো ভার্সন থাকলে ক্রমের সাথে সামঞ্জস্যের সমস্যা হতে পারে। এটি চেক করতে আইডিএম ওপেন করুন। হেল্প মেনুতে ক্লিক করুন and check for update এ ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমার আইডিএমটি আপডেট করা। এবার আমরা ক্রোমে গিয়ে দেখব আইডিএম এক্সটেনশনটি ইনস্টল করা আছে কিনা। প্রথমে ক্রোমের ডান দিকে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, তারপর এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। দেখুন এখানে আইডিএম এক্সটেনশনটি ইনস্টল করা নেই। তো চলুন এখন আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি আইডিএম এক্সটেনশনটি ইনস্টল করতে পারি। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে ডেভেলপার মোড অপশনটি অন করে নিতে হবে। চলুন আমরা অন করে নিই। দেন ক্রোমটি মিনিমাইজ করতে হবে, দিস পিসিতে যেতে হবে, তারপর লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইল 86, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। দেন এখানে সার্চ করতে হবে আইডিএম GCEXT.CRX। দেখতে পাচ্ছেন ফাইলটি। এখন আমরা উইন্ডোতে একটু ছোট করে নেব, যাতে করে এখান থেকে আমরা ফাইলটি ক্রমে ড্রপ ডাউন করতে পারি। এক পাশে আমরা ফাইল এক্সপ্লোরারটি ওপেন করে রাখবো এবং এক পাশে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করে এটা ছোট করে নেব। দুইটা থাকলো। এখন আমরা এই ফাইলটি নিয়ে ব্রাউজারে ড্রাগ এন্ড ড্রপ করে দেব। চলুন এবার আমরা ক্লিক করে এক্সটেনশনটি অ্যাড করে নিই। ইয়াহু, দেখতে পাচ্ছেন আমাদের আইডিএম এর এক্সটেনশনটি খুব সহজে ইনস্টল হয়ে গেছে। চলুন এবার আমরা এটা কেটে দেই এবং এটা বড় করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের ক্রোমে আইডিএম এর এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে এবং সামনে এসে পড়েছে। এবার আমরা এটাকে পিন করে নিই। আর যদি আপনাদের এখানে না আসে, তাহলে এখানে যদি না আসে তাহলে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এই জায়গায় আপনাদের এক্সটেনশনটি অফ করা আছে। এখান থেকে সিম্পলি আপনার এইভাবে থাকলে অন করে নেবেন। সো ব্যাস এইটুকুই। এই সহজ কয়েকটি ধাপ ফলো করলেই আপনারা সহজেই আইডিএম এক্সটেনশন না দেখার সমস্যাটি সমাধান করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।